নমস্কার শ্রোতা বন্ধুরা, শ্রী বিষ্ণুর ইচ্ছায় আপনারা সব ভালোই আছেন। আপনাদের ভাগবত পাঠের দ্বিতীয় অধ্যায়ে আমি শুনিয়েছি গোকর্ণর পরামর্শে তার পিতা আত্মদেব গৃহত্যাগ করেছিলেন এবং বনে গমন করেছিলেন এবং সেখানে তিনি ভাগবতের দশম স্কন্ধ পাঠ করে তিনি ভগবান শ্রীকৃষ্ণকে লাভ করেন। এ পর্যন্ত আপনারা শুনেছিলেন। কিন্তু আত্মদেবের পত্নী ধুন্দুলি ও তার পুত্র ধুন্ধুকারীর কি হলো, এরপর আপনাদের আজকের ভাগবত কাহিনীতে তা আমি শোনাব। পিতা আত্মদেব যখন বনে চলে গেলেন, তখন একদিন ধুন্ধুকারী তার মাকে বেদম প্রহার করে বলল, টাকা পয়সা কোথায় রেখেছ বলো, নয়তো এক্ষুনি এই জ্বলন্ত মশাল দিয়ে পুড়িয়ে মারব। ওর ওই ধমকানিতে ভয় পেয়ে এবং ছেলের অত্যাচারে ত্রস্ত হয়ে সেই রাতে ধুন্দুলি কুয়োর মধ্যে ঝাঁপ দিয়ে মারা গেল। যোগনিষ্ঠ গোকর্ণ তীর্থযাত্রায় বেরিয়ে পড়লেন। এই ঘটনায় তার কোনো সুখ বা দুঃখ কিছুই হলো না, কারণ তার কোনো শত্রুও ছিল না, মিত্রও ছিল না। 5টি বেশ্যাকে নিয়ে ধুন্ধুকারী বাড়িতে বাস করতে লাগলেন। সেই বেশ্যাদের জন্য ভোগ্যবস্তু জোগাড়ের চিন্তায় তার বুদ্ধিভ্রম হলো এবং সে নানা রকম ক্রূর কর্ম করতে লাগলো। সেই কুলোটারা একদিন তার কাছে অনেক গয়না চাইল। ধুন্ধুকারী তো কামে উন্মত্ত হয়েই ছিল, মৃত্যুর কোনো চিন্তাই কখনো তার হতো না। সেই গয়না জোগাড় করতে সে বাড়ি থেকে বেরিয়ে পড়ল। নানা জায়গা থেকে সে অনেক টাকা পয়সা চুরি করে বাড়ি নিয়ে এলো। তারপর কিছু সুন্দর কাপড় চোপড় এবং গয়নাগাটি এনে তাদের দিল। চুরি করা প্রচুর ধন সম্পত্তি দেখে একদিন রাতে সেই বেশ্যারা চিন্তা করলো যে ধুন্ধুকারী রোজই চুরি করে, এর ফলে একদিন না একদিন রাজার লোকেরা একে ধরে নিয়ে যাবে, এই সব ধন সম্পত্তি কেড়ে নিশ্চয়ই নিয়ে চলে যাবে এবং ওকে তো প্রাণদণ্ডও দেবে। একদিন যখন একে মরতেই হবে, তখন এই ধন সম্পত্তির জন্য একে গোপনে হত্যা করি না কেন, একে খুন করে এ টাকা পয়সা সব নিয়ে আমরা কোথাও চলে যাই। এই চিন্তা করে তারা ঘুমন্ত ধুন্ধুকারীকে দড়ি দিয়ে বেঁধে গলায় ফাঁস দিয়ে তাকে হত্যার চেষ্টা করলো। এতে যখন ধুন্ধুকারী মরল না, তখন তারা খুব চিন্তায় পড়ে গেল। তারা তখন ওর মুখের মধ্যে জ্বলন্ত অঙ্গার ঢুকিয়ে দিল। আগুনের জ্বালায় তখন সে ছটফট করতে করতে মরে গেল। সেই বেশ্যারা ধুন্ধুকারীর দেহটাকে একটা গর্তে পুঁতে দিল। আসলে নারীরা এরকম দুঃসাহসী হয়। তাদের এই কর্মের খবর কেউ জানতে পারল না। লোকে জিজ্ঞাসা করলে তারা বলল, আমাদের প্রিয়তম টাকা পয়সার সন্ধানে এবার দূর দেশে চলে গেছেন, এই বছরের মধ্যেই ফিরে আসবেন। বুদ্ধিমান মানুষদের এইসব দুষ্টা নারীদের কখনো বিশ্বাস করা উচিত নয়। যে সকল মূর্খ এদের বিশ্বাস করে তাদের দুঃখ পেতে হয়। এদের রসালো কথা কামুকদের হৃদয়ে অমৃতরসের সঞ্চয় করে, কিন্তু এদের হৃদয় শানিত ছুরির মতো তীক্ষ্ণ হয়। কাজেই এইসব নারীরা কার প্রতি আসক্ত হবে, কারুর প্রতি হবে না। এই কুলোটারা ধুন্ধুকারীর সমস্ত সম্পত্তি হাতিয়ে নিয়ে সেখান থেকে চলে গেল। তাদের এরকম পতি না জানি আরো কত ছিল। এদিকে ধুন্ধুকারী নিজের কুকর্মের ফলে ভয়ঙ্কর পেতজনি প্রাপ্ত হলো। সে ভীষণ ঝড়ের রূপ ধারণ করে সর্বদা 10 দিক উত্তক্ত করে বেড়াতো। শীত গ্রীষ্মে জর্জরিত ও ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়ে হায় আমার ভাগ্য, হায় আমার ভাগ্য বলে চেঁচাতো, কিন্তু কোথাওই তার আশ্রয় মিলল না। কিছুকাল পরে গোকর্ণ লোকমুখে ধুন্ধুকারীর মৃত্যু সংবাদ পেলেন। তখন ধুন্ধুকারীকে অনাথ বুঝতে পেরে গয়া তীর্থে গিয়ে তার শ্রাদ্ধ করেন এবং অন্যান্য যেসব তীর্থে তিনি যেতেন সেখানেও আবশ্যকীয় শ্রাদ্ধ ক্রিয়াদি করলেন। এইভাবে ঘুরতে ঘুরতে গোকর্ণ নিজের বাড়ি এলেন এবং রাত্রিবেলা অনেক অলক্ষ্যে সোজা নিজের বাড়ির আঙ্গিনায় রাত্রিবাস করতে এলেন। সেখানে নিজের ভাইকে রাত্রিবেলা ঘুমোতে দেখে
ধুন্ধুকারী নিজের মহাভয়ঙ্কর মূর্তি দেখালো, কখনো ভেড়া, কখনো হাতি, কখনো বা মহিষ, কখনো ইন্দ্র, কখনো অগ্নির রূপ ধারণ করলো, শেষকালে আবার মানুষ রূপে দেখা দিল। এইসব অসাধারণ ব্যাপার দেখে গোকর্ণ স্থির করলেন যে এ কোনো দুর্গতি প্রাপ্ত। তখন তিনি ধৈর্য ধরে তাকে জিজ্ঞাসা করলেন। গোকর্ণ বললেন, তুমি কে? রাত্রিবেলা এইসব ভয়ানক রূপ দেখাচ্ছ কেন? তোমার এই দশা কি করে হলো? আমাকে ঠিক করে বলো, তুমি প্রেত, পিশাচ অথবা রাক্ষস, কে? সুদ বললেন, গোকর্ণ এরকম প্রশ্ন করাতে সে বারে বারে উচ্চস্বরে কাঁদতে লাগলো। তার কথা বলার ক্ষমতা ছিল না, তাই সে ইশারা দিয়ে বোঝাতে লাগলো। গোকর্ণ তখন গণ্ডূষে জল নিয়ে মন্ত্র পড়ে সেই জল তার গায়ে ছিটিয়ে দিলেন। এতে তার পাপ কিছু নষ্ট হতে সে এই কথা বলতে লাগলো। আমি তোমার ভাই, আমার নাম ধুন্ধুকারী। আমার নিজের দোষেই আমি নিজের ব্রাহ্মণত্ব খুইয়েছি। আমার কুকর্মের সীমা নেই। আমি ভয়ানক অজ্ঞানান্ধকারে ঘুরপাক খাচ্ছিলাম, ফলে আমি অনেক মানুষের ক্ষতি করেছি। অবশেষে কুলটা মেয়েগুলো খুঁচিয়ে খুঁচিয়ে আমাকে হত্যা করেছে। এর ফলে বর্তমানে এই প্রেতজনিতে পড়ে এই দুর্দশা ভোগ করছি। এখন দৈববশে কর্মফলে উদয়ে কেবল বায়ু ভক্ষণ করে জীবন ধারণ করছি। ভাই, তুমি তো দয়ার সাগর, কখনো কোনো রকমে তাড়াতাড়ি আমাকে এই জনি থেকে মুক্ত করো। গোকর্ণ ধুন্ধুকারীর সব কথা শুনে বললেন, ভাই হে, ব্যাপারটা আমার বড় আশ্চর্য ঠেকছে। আমি গয়ায় গিয়ে শাস্ত্রমতে পিণ্ড দান করেছি, তবুও তুমি পেটজনি থেকে উদ্ধার হওনি। গয়া শ্রাদ্ধতে যদি তোমার মুক্তি না হয়ে থাকে, তবে আমি তো আর কোনো উপায় দেখছি না। তুমি সব কথা খুলে বলো, আমার এখন কি করা কর্তব্য? শত গয়া শ্রাদ্ধতেও আমার মুক্তি হবে না, তুমি এর অন্য কোনো উপায় করো। প্রেতের এই কথা শুনে গোকর্ণের বড় আশ্চর্য লাগলো। তিনি বলতে লাগলেন, শত গয়া শ্রাদ্ধতেও যদি তোমার উদ্ধার না হয়, তবে তো তোমার উদ্ধারের অসম্ভব। আচ্ছা, এখন তো তুমি নির্ভয়ে সস্থানে থাকো, আমি চিন্তা ভাবনা করে তোমার উদ্ধারের কোনো উপায় করব। গোকর্ণের আদেশ পেয়ে ধুন্ধুকারী সেখান থেকে নিজের জায়গায় চলে গেল। এদিকে গোকর্ণ সারা রাত ধরে চিন্তা করলেন, কিন্তু কোনো উপায় খুঁজে পেলেন না। সকালবেলা সকলে তাকে বাড়িতে দেখে খুশি হয়ে তার সঙ্গে দেখা করতে এলেন। রাত্রে যেসব ঘটনা ঘটেছিল গোকর্ণ তা সকলকে বললেন। তাদের মধ্যে যারা যোগনিষ্ঠ, বিদ্বান, জ্ঞানী ও বেদজ্ঞ ছিলেন, তারাও অনেক শাস্ত্র বিচার করে দেখলেন, কিন্তু উদ্ধারের কোনো পথ পাওয়া গেল না। তখন সকলে সিদ্ধান্ত করলেন যে এই বিষয়ে সূর্যদেবের কাছে যাওয়া যাক, তিনিই যা বিধান দেবে তাই করা উচিত। শ্রোতাগণ, আজকের এইটুকু থাক। পরের পর্বে আমি এর পরবর্তী কাহিনী অবশ্যই আপনাদেরকে শোনাবো। ভালো থাকবেন। শ্রী নারায়ণের ইচ্ছায় আপনারা সমস্ত রোগমুক্ত হন এবং ভালো থাকুন। শ্রীহরিকে স্মরণ করুন, তিনিই পথ দেখাবেন, তিনিই অমৃত লোকের পথ দেখাবেন, তিনিই জগতের সৃষ্টিকর্তা। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রী বিষ্ণু।